আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। তো আপনাদেরকে একটা আজকে শুটকি রেসিপি দেখাবো। শুটকি কিন্তু অনেকের অনেক বেশি ফেভারিট, আবার অনেকে পছন্দও করেন না। যারা পছন্দ করেন না তারা আজকে আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো আমি এখানে অনেকগুলা শুটকি নিছি। এরপর শুটকিটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিতেছি, কারণ আগে আমি গরম পানি দিব না। ঠান্ডা পানিটাকে দিয়ে ভালো করে ক্লিন করে নিব। গরম পানিটা দিলে এটা নরম হয়ে যাবে, ভালো করে ক্লিন হবে না। এরপর আমি এটার ভিতরে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা অ্যাড করে এটাকে আমি 5-6 মিনিট ধরে রেখে দিব, যেন এটা একটু নরম হয়ে আসে, আর আরও যদি ময়লা থেকে থাকে ওইটাও যেন বেরিয়ে যায়। তো এটাকে আমি 5-6 মিনিট ধরে রেখে দিছি। এরপর দেখেন আবারও ক্লিন করে নিছি। এরপর আমি একটা প্যানে তেল গরম বসাই দিছি। ওই তেলটার ভিতরে আমি শুটকিগুলো আগে ভেজে নিব। শুটকির সাথে আমি এখানে অনেকগুলো রসুন দিব, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি দিছি, আমিও কয়েকটা রসুন এখানে গোটা রসুন দিয়ে দিছি। এরপরে শুটকি আর রসুনগুলো আমি ভেজে নিব 5-6 মিনিট ধরে। এটাকে ভেজে নিলে হবে, কারণ এটার গন্ধটা চলে যাবে। এটা যদি এভাবে আগে দিই তেলের ভিতরে ভেজে নেওয়া হয় তাহলে শুটকির গন্ধটা চলে যাবে, এটা খেতে কোনো বাজে স্মেল আসবে না। তো এটা আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এরপর এটাকে আমি একটা প্লেটে তুলে নিব শুটকিগুলোকে। এরপর আমি এখানে আরও একটু তেল ইউজ করব। তেলটা দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এরপরে কিছুটা রসুন কুচি করে দিয়ে দিব। এখানে আমি বাটা রসুন ইউজ করব না। এখানে আমি 4টা রসুনের কোষ নিয়ে এগুলাকে কুচি করে এটার ভিতরে দিয়ে দিতেছি। এরপর আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব। এরপর আমি এখানে আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব। যাদের পছন্দ জাল খেতে তারা আরও দিতে পারেন, সমস্যা না। যারা জাল কম খান তারা কমও দিতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এখানে পরিমাণটা অনেক বেশি দিছি জালটা। জাল না হলে শুটকি ভাজা আসলে মজাই লাগে না। তো এভাবে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন। আসলে শুটকিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারি আর লাগবে না। অনেক মজা, এটা অনেক বেশি মজা এই শুটকি ভাজিটা। আমি এখানে 1/2 চামচ জিরা গুঁড়া 1/2 চামচ ধনিয়া গুঁড়া মিক্স করে দিয়ে দিছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না আসে। এরপর আমি এটার ভিতরে দিয়ে দিছি টমেটো কুচিটা ভালো করে গলিয়ে নিব। এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এরপর একটু পেঁচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে গলাতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এরপর এটা আমি কষিয়ে ভালো করে শুটকিগুলো দিয়ে দিতেছি। শুটকিগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে টমেটোর ভিতরে কষিয়ে নিব। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি গোটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। যেহেতু আমি জালটা ইউজ করছি বেশি, তাই আমি এগুলোকে গোটা দিয়ে দিছি ফ্লেভারের জন্য। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব, অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করব। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটার ভিতরে আমি প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। এটা প্রায় তো হয়ে গেছে, আর 1 কাপ পানি ইউজ করলে এটার ভিতরে হবে। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো 6-7 মিনিটের মতো, বেশি না। 6-7 মিনিট পরে এটা একদম পানিটা শুকিয়ে আসবে। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি।
6-7 মিনিট হয়ে গেছে দেখেন। এরপর এটার পানিটা পুরো শুকিয়ে আসছে। তারপরও যা বাকি আছে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত একদম তেলটা উঠে আসে। তো এটাকে ভালোভাবে লাল লাল করে নিব নেড়ে ছেড়ে। দেখেন এত মজা এই রেসিপিটা, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আসলে সব শুটকি থেকে আমার কাছে লোট্টা শুটকিটা অনেক বেশি মজা লাগে। এটা আসলেই সত্যি অনেক বেশি মজার। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিছি। এরপর আমি এটাকে নামিয়ে নিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।